হ্যালো বন্ধুরা, ভারত এখানে লাস্ট 17 বছর একটাও ম্যাচ হারেনি। মানে কাল যে অ্যাডিলেডে খেলাটা হবে সেখানে 17 বছরে ভারত একটাও ম্যাচ হারেনি। তো সেই রেকর্ডটা কি ধরে রাখতে পারবে শুভমন গিলের নতুন ক্যাপ্টেন্সিতে? দেখো, অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ জিতে ফুল অফ কনফিডেন্সে আছে। সেকেন্ড ম্যাচটা জিতে ভাই সিরিজটা জেতার চেষ্টা করবে। সেকেন্ড ম্যাচটা জিতলেই সিরিজটা জিতে গেল। কিন্তু ভারতকে হারানোটা এতটা ইজি হবে না, কারণ ওডিআইতে নম্বর 1 দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে। সো ভারতকে হারানো এতটা তো ইজি হবে না। এইখানে যদি শেষ 8টা ম্যাচ দেখো এই অ্যাডিলেডে, তাহলে এখানে শেষ 8টার মধ্যে 6টা ম্যাচ সেকেন্ড ব্যাটিং করা টিম জিতেছে। মানে যারা সেকেন্ডে ব্যাটিং করবে তাদের ভাই জেতার চান্সটা আরেকটু বেশি বাড়বে। কিন্তু অ্যাডিলেডে লাস্ট 5টা ম্যাচে ভারত প্রত্যেকটা ম্যাচ জিতেছে, আর একটা আই থিঙ্ক টাই হয়েছিল, ড্র হয়েছিল। মানে এক কথায় বলতে গেলে 17 বছর হারেনি, লাস্ট 5টা ম্যাচ ভাই পরপর জিতেছে। ভারতের রেকর্ড অ্যাডিলেডে দারুণ আছে। আর রেকর্ডটা থাকার কারণ কি জানো? কারণ এখানের পিচটা ভাই খুবই ব্যাটারদের জন্য স্বর্গ বলতে পারো এক কথায়। মানে তোমার স্কোয়ার বাউন্ডারিটা হয় না খুবই ছোট। স্পিনারদের তো ভাই মানে 71 বলে একটা উইকেট নেয়। স্পিনার বল করতে এলে ভাই 71টা বল করে তবে স্পিনার একটা উইকেট পায়। আর পেসারদের কথা বললে ভাই পেসাররা 29টা বলে একটা উইকেট পায়, মানে 29 রান দেয় তবে একটা উইকেট পায়। ভারতের রেকর্ড যতই ভালো হোক, কিন্তু ভাই সেকেন্ড ম্যাচে এলএস কেরি, অ্যাডাম জাম্পার ফিরেছে, মানে টিমটা আরো স্ট্রং হয়েছে। আর জস ইংলিশ ওই 3 নম্বর ম্যাচটাতে খেলবে, যে 3 নম্বর ম্যাচটা এর পরের ম্যাচটা ওই ম্যাচটা থেকে জস ইংলিশ খেলবে। কিন্তু অ্যাডাম জাম্পার অ্যান্ড এলএস কেরি ফিরেছে ভাই, তো দলটা আরো মজবুত হবে। আর ভারতের কথা বললে কুলদীপ যাদবকে খেলানোর কথা ভাবা হচ্ছে ইনসাইডার রিপোর্টার হিসাবে, যে কুলদীপ যাদবকে অক্ষর প্যাটেল বা তোমার ওয়াশিংটন সুন্দর এই দুজনের জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর কথা ভাবছে। আর হর্ষিত রানার প্লেসে প্রসিদ্ধ কৃষ্ণের কথাটাও ভাবা হচ্ছে। কিন্তু সেকেন্ড ম্যাচে আমি দুটো প্লেয়ারের উপর নজর রাখবো ভাই। প্রথম হচ্ছে একটা অস্ট্রেলিয়ার, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার আমাদের বিরাট কোহলি। বিরাট কোহলির কারণ কি জানো? কারণ অ্যাডিলেডে বিরাট কোহলির 61 এভারেজ আছে, 61 এভারেজ আছে, 5টা সেঞ্চুরি করেছে এখানে, 5টা সেঞ্চুরি। লাস্ট যেখানে খেলেছিল ভাই অ্যাডিলেডে সেখানেও সেঞ্চুরি করেছে। কিন্তু বিরাট কোহলি আগের ম্যাচে 0 আউট হয়েছিল। সো দেখার আছে ভাই যে এতদিন পর খেলছে, 220 দিন প্লাস, মানে 224 দিন পর খেলছে, ও ফর্মটা কেমন আছে এটা তো দেখার আছেই। প্লাস অস্ট্রেলিয়ার দেখো মিচেল মার্শ, ট্রেভিস হেড এরা তো আছে, এদেরকে দেখার আছে। কিন্তু আমি কালকে স্পেশালি আমি দেখবো ম্যাথিউ শটকে, কারণ ভাই ওর অ্যাডিলেডে রেকর্ড ওর খুবই ভালো। শেষ 5টা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া জিতেছে 3টা, ইন্ডিয়া জিতেছে 2টো। তো ভাই দেখার আছে কালকে তো ভাই জমবে, কারণ রোহিত শর্মা বিরাট কোহলি এতদিন পর ফিরছে, প্রথম ম্যাচেও ফিরেছিল। কিন্তু ভাই এবারে দেখার আছে ভাই, কারণ প্র্যাকটিসটা করতে পেয়েছে, টাইম পেয়েছে। সো আমার দেখার আছে বিরাট কোহলি, রোহিত শর্মাকে, প্লাস শুভমন গিলের ক্যাপ্টেন্সি দেখার আছে, গৌতম গম্ভীরের টিম সিলেকশন দেখার আছে, যে প্লেইং 11 কি করছে। আমি বলবো কুলদীপ যাদবকে খেলানো উচিত। সো দেখো আমি বলবো এখানে যে টস জিতে যে সেকেন্ড ব্যাটিং করবে তার অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে, কারণ দুটো টিমই ভাই স্ট্রং। অস্ট্রেলিয়ার তুমি দেখো ওর ভাই হোম গ্রাউন্ডে খেলছে, একটা অ্যাডভান্টেজ আছে। তারপর এলএস কেরি আছে, জাম্পা আছে, তো টিমটা ভালো হয়েছে আমি বলবো এখানে। প্লাস প্রথম ওডিআইটা জিতে কনফিডেন্সও আছে। তো ভাই আমি বলবো এখানে অস্ট্রেলিয়া এগিয়ে আছে। কিন্তু হ্যাঁ ভাই ইন্ডিয়া যদি বিরাট কোহলি, রোহিত শর্মা ফর্ম ফিরতে পারে তাহলে তো ভাই বলবো ইন্ডিয়া এগিয়ে আছে। কিন্তু হ্যাঁ এখন আপাতত 50-50 আছে। যেহেতু অস্ট্রেলিয়া মাঠে খেলা হচ্ছে, ইন্ডিয়া মাঠে হলে ইন্ডিয়া এগিয়ে থাকতো উইদাউট এনি ডাউট। কি বুমরা খেললো এখানে ইন্ডিয়া এগিয়ে থাকতো। যাই হোক, এবার আইপিএল এর কিছু খবর দিদি। ওয়াশিংটন সুন্দর সিএসকেতে আসছে, এরকমই রিপোর্ট উঠে আসছে যে ওয়াশিংটন সুন্দর সিএসকেতে আসছে ফুল অন ক্যাশ ডেলিভারি, মানে এটা অল ক্যাশ ট্রেড হবে। আর এটা শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসও এগ্রি করেছে এটা। মানে সিএসকে খুবই দরকার ছিল, যেহেতু ওদের আর অশ্বিন ভাই আউট হয়ে গেছে, আউট মানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। সো আর অশ্বিন তো খেলবে না, তো ওর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নাকি অল ক্যাশ ট্রেড ডিল করেছে। প্লাস ঈশান কিষান ভাই কেকেআর আসতে পারে। আর কেবল কেকেআর না, টোটাল 3টে টিম ঈশান কিষানকে অ্যাপ্রোচ করেছে অল ক্যাশ ডিলে। একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, একটা হচ্ছে রাজস্থান রয়্যালস, একটা হচ্ছে কেকেআর। এই 3টে টিম অল ক্যাশ ট্রেড ডিলে ঈশান কিষানকে অফার করেছে।